ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ এলাকায় আছেন সহকর্মী ওবায়দুল হক। কোরবানির চামড়া সংরক্ষণের আরো খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। যেসব মৌসুমি ব্যবসায়ী পাড়া মহল্লা কিংবা এতিমখানা থেকে চামড়া কোরবানির পশুর চামড়া সংগ্রহ করেছেন এবং তারা যারা আড়তে এসেছেন, আসার পর এখানে বিক্রি করে কিন্তু তাদের অনেকেই বেশিরভাগই মলিন মুখ নিয়ে আসলে ফিরে গেছেন। আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম ত্রিশাল উপজেলার একজন মৌসুমি ব্যবসায়ীর সাথে। তিনি বলছিলেন যে তিনি প্রায় 250 চামড়া কিনেছেন। প্রতিটি চামড়া তার খরচ পড়েছে 650 থেকে 680 টাকা। তারপর পরিবহন ভাড়া সব মিলিয়ে আসলে এখানে আসার পর সে তার কাছ থেকে দাম বলা হয়েছে 200 থেকে 220 টাকা। এমন পরিস্থিতি তখন তিনি এই আড়ত থেকে কিন্তু তিনি ট্রাকে করে আবারও তিনি এখান থেকে ফিরে গেছেন। এছাড়াও বেশ কয়েকটি আড়তে তিনি ঘুরে আসলে কাঙ্ক্ষিত যে দাম তার সেই চামড়ার দাম কিন্তু পাননি। এমন চিত্র কিন্তু বেশিরভাগ আসলে যারা মৌসুমি ব্যবসায়ী রয়েছেন তাদের অবস্থা, অর্থাৎ হাজার লাখ টাকা আসলে লোকসানের মুখে আসলে তারা এবারও কিন্তু তারা পড়েছেন। অন্যদিকে যেসব এই আড়তদার রয়েছেন তারা কিন্তু এখানে চামড়া আসার পর, চামড়া কেনার পর সেগুলো প্রক্রিয়াজাতকরণ এবং যে লবণ যুক্ত করা, সেই লবণ যুক্ত করে এখানে স্তূপ আকারে রাখা হচ্ছে। বেশ কয়েকদিন রাখার পর তারা আসলে অপেক্ষা করছেন আগামী যে হাট শনিবারে বসবে, সেই হাটে আসলে তাদের যে সরকার নির্ধারিত দাম, সেই দামে যত ট্যানারি মালিকরা কিনেন সেই অপেক্ষা কিন্তু তারা করছেন। একদিকে যেমন মৌসুমি ব্যবসায়ীরা লোকসানের সম্মুখীন হয়েছেন, তেমনি এখন শঙ্কায় রয়েছেন আসলে এই আড়তদার যারা স্থায়ী ব্যবসা করেন এই চামড়ার, তারা কিন্তু এখন শঙ্কায় আছেন আসলে কতটুকু আসলে ট্যানারি মালিকরা আসলে তাদের সরকারি নির্ধারিত মূল্য দিবে, এই শঙ্কা। তবে তারা বলছেন যদি সরকারি নির্ধারিত মূল্যে তাদের 1000 টাকার বেশি দেওয়া হয় তাহলে কিন্তু তাদের যে লাভ সেটি লাভ হবে, না হলে এবারও কিন্তু তারা লোকসানের মুখে পড়বে। তো এই ছিল ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকা থেকে যে চামড়ার খবরাখবর। আমার কাছে এই ছিল সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহে।